পিয়ালি, আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হুগলির খানাকুলের অন্তর্গত ছত্রসাল গ্রামে। সকালেই আপনাদের একটি ছবি দেখিয়েছিলাম ডিভিসির দফায় দফায় জল ছাড়ার ফলে ইতিমধ্যে কিন্তু বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে বেশ কয়েকটি নদীর ওপর দিয়ে। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে সেটা হুগলি জেলার মুন্ডেশ্বরী নদীর শাখা অর্থাৎ হরিণাখালী নদীর তীরবর্তী এলাকার ছত্রসাল গ্রামের ভিডিও। ডিভিসি প্রায় 2.5 লক্ষ কিউসেক জল ছাড়ার ফলে কিন্তু ছত্রসাল গ্রামের একমাত্র স্কুল, কলেজ ও হাসপাতালে যাওয়ার যে বাঁশের সেতু, সেই সেতুটিও ভেঙে গিয়েছে, যার ফলে গ্রামের স্থানীয় বাসিন্দাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। যেহেতু এটাই একমাত্র স্কুলে যাওয়ার পথ এবং সেটা ভেঙে যাওয়ার ফলে কিন্তু স্কুল বন্ধ হয়ে গিয়েছে। যেহেতু বিপদ সীমার মধ্যে দিয়ে বইছে নদীর জল এবং বাঁশের সেতু ভেঙে যাওয়ার কারণে তাদের একমাত্র ভরসা নৌকা। কোনো রকম সেফটি জ্যাকেট ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। সরাসরি সেই ছবি আপনাদের দেখাবো হেডলাইন্স টুডের পর্দায়। যেহেতু ওই সামনেই পরীক্ষা, এই সময় স্কুল বন্ধ হয়ে গিয়েছে, কিন্তু অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষদের। যেহেতু এটাই একমাত্র হাসপাতালে যাওয়ার রাস্তা, সেই সেতুটিও ভেঙে পড়ে যায় রোগী থেকে শুরু করে নিত্যযাত্রীদের অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। কি বলছেন এলাকার মানুষজন, সরাসরি কথা বলার চেষ্টা করে নেবো হেডলাইন্স টুডের পর্দায়। এই যে আমি স্বাস্থ্যকর্মী একজন, মানে আমি ছত্রসাল সাব সেন্টারে যাবো। এই যে একমাত্র নদী, এই মানে ওপারে যাওয়ার মতো এই একটাই রাস্তা, মানে বাসের ব্রিজ ছিল, সেটাও পার হয়ে যেতে হয়। আপনি একটা আশা কর্মী, একটা প্রেগন্যান্সি মা যদি এখন ডেলিভারির সময় হয় কি করবেন? এই তো ডেলিভারির জন্য আমাকে মানে ওই যে কালীতলা ব্লাড সেন্টার আছে, ওখানে সকালেই নিয়ে গিয়ে ওখানে রাখা আছে। যদি এখানে বাড়ি, এখান থেকে ওখানে নিয়ে গিয়ে রাত যদি কিছু হয়, মানে হওয়ার সময় হয়ে গেছে এখন, আগস্টেই তার এলএমপি এই ইডিটি, আর ওই জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হচ্ছে যে এই যে প্রসূতি এবং গর্ভবতী যাদের আছে, এই এখান থেকে নিয়ে যাওয়া রাত ভিত কিছু হলে এই যে ডাক্তার সমস্তটাই ওপারে আছে, ওপার থেকে আসা আমাদের খুবই অসুবিধা। প্রতি বছরই হয়? প্রতি বছরই হয় এরকম, অনেকবার বলার পরে কোনো সুরা হয়নি। প্রশাসন এবং মানে দেখতেই পাচ্ছেন অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে ছত্রসাল গ্রামের নিত্যযাত্রীদের। আরো একবার কথা বলার চেষ্টা করব স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এই যে জল বেড়েছে, হাঁকো ভেঙে গেছে, তাহলে স্কুল কিভাবে চলছে? স্কুল এখন বন্ধ, জনতা কর্তৃপক্ষ বন্ধ করেছে। 5 তারিখ থেকে পরীক্ষার কথা ছিল, এখন বন্ধ আছে। বন্ধ যতক্ষণ না জল কমছে ততক্ষণ তো কিছু করা যাবে না, কারণ বাচ্চা ছেলেরা নদী পেরিয়ে এখানে আসে তার জীবনের ঝুঁকি নিয়ে, সেটা খুবই অসম্ভব ব্যাপার আর কি। আমরা এই ব্যাপারে মানে প্রশাসনকেও জানিয়েছি, প্রশাসন থেকে সেরকম কিছু সদর্থক ভূমিকা নেয়নি। আমাদের ছত্রসাল সংলগ্ন আরও 6-7টা গ্রাম এখানে পুরো দ্বীপের মতন অবস্থাতেই আছে আর কি। তাই এই অঞ্চলে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র, তার ধরুন কৃষিজ সমস্ত ফসলগুলো, সেগুলোকে আমাদের ওপারে নিয়ে যেতে অনেক বেশি খরচ করতে হয়, এবং সার এবং আরও যে ম্যানিওরসগুলো আনতে হয়, কীটনাশক, সেই সবগুলো মানে ট্রান্সপোর্টের জন্য অনেক বেশি খরচা হয়। এসবগুলো হয়, কিন্তু প্রশাসনকে বারবারই জানানো হয়েছে, কিন্তু সেরকম কিছু হয়নি। মূলত শিক্ষা, স্বাস্থ্য এই ব্যবস্থা খুবই মানে অসুবিধার মধ্যে আছে। আমাদের ব্রিজের জন্য এখানে সয়েল টেস্ট হয়েছে, কিন্তু তার কিছু সদর্থক ভূমিকা আমরা এখনও দেখতে পাইনি। হ্যাঁ, আমরা অবশ্যই এখানে একটা কংক্রিটের ব্রিজ চাইছি, যে ব্রিজের ফলে আমাদের এই সমস্ত সমস্যাগুলো সমাধান হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং যে সমস্ত কৃষিজ ফসলের যে অবস্থায় আমরা আছি আর কি, সেই অঞ্চলে অনেকখানি সুবিধা হবে। এখন যদি সব থেকে শরীর খারাপ হয়ে যায়, খুব অবস্থা খারাপ হবে, মানে মানুষকে হসপিটালাইজড করা খুব প্রবলেম হবে শুধুমাত্র ট্রান্সপোর্টের জন্য। হ্যাঁ, আমার নাম সন্দীপ ব্যানার্জি। দেখতে থাকুন হেডলাইন্স টুডে, ফিরছি আরও একটি আপডেট নিয়ে। আমার ছেড়েছে